স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, তোমাদের প্রথম সেমিস্টারে যে 7টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের, এই 7টি সাবজেক্ট কী কী এবং এই সাবজেক্টগুলির মধ্যে কোন সাবজেক্টগুলো নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং কোন সাবজেক্ট অন্য কলেজে পরীক্ষা হবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রতিটা সেমিস্টারে প্রতিটা সাবজেক্টে 5 নম্বর কত। এই প্রতিটা বিষয় নিয়েই আজকের ক্লাসে আলোচনা। দেখো, প্রথমেই যে বিষয়টা তোমাদের বলবো যে তোমাদের প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। প্রথমে যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা শুনবে। অনার্স বলতে আমি বলছি সেটা আর্টসের হতে পারে, কমার্সের হতে পারে, সায়েন্সের হতে পারে। অনার্সের ছাত্রছাত্রীদের প্রথমেই 7টা পেপার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। কি বললাম? প্রথম সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদের 7টা পেপার পরীক্ষা দিতে হবে। 7টা পেপার কি কি তোমরা চাইলে নোট করতে পারো। দেখো, অনার্সের দুটো পেপার, একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে এসইসি পেপার। দুটো পেপারই তোমাদের, এই অনার্সের যে পেপারগুলো আছে এই পেপারগুলো তোমাদের কিন্তু অন্য কলেজে পরীক্ষা হবে। ভালো করে শোনো, অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে অনার্সের দুটি পেপার। এবং 3 নম্বর যেটা হচ্ছে, অনার্সের দুটো গেল, এবং 3 নম্বর যেটা হচ্ছে একটি মাইনর পেপার আছে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, এই মেজর দুটো অর্থাৎ অনার্সের এবং একটি মাইনর, এই 3টি পেপার অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। এবং বাকি আরও 4টি পেপার থাকে। এই বাকি 4টি পেপার কি কি সেগুলো শুনে নাও। এই 4টি পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে। বাকি 4টি পেপার হচ্ছে, একটা আইডিসি, একটা এইসি। এইসিটা হচ্ছে ইংলিশ, এইসি ইংলিশ, যেটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। এবং সিভ্যাকের দুটো পেপার, সিভ্যাকের দুটো পেপার হচ্ছে, একটি হচ্ছে ইএনভিএস, যেটা 50 নম্বরের পরীক্ষা এবং 3 ধরনের প্রশ্ন থাকে ইএনভিএস সাবজেক্টে। 5 নম্বরের প্রশ্ন 4টে, 2 নম্বরের প্রশ্ন 10টা এবং 1 নম্বরের 10টা এমসিকিউ। এবং আরেকটি সিভ্যাকের মধ্যে পেপার হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, যেটি 50 নম্বরের পরীক্ষা হবে। 25 নম্বরের দুটো কিন্তু প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের বলবো এখানে, এই যে সিভ্যাক পেপার এবং এইসি পেপার, এই সিভ্যাক পেপার এইসি পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে, তবে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে। এবং আইডিসি যে পেপারটা তোমরা পরীক্ষা দেবে বা যে পেপারটা পড়াশোনা করছো, এটা সম্পূর্ণ কলেজের দায়িত্ব। অর্থাৎ কলেজে যে টিচার তোমাকে পড়াচ্ছে সেই টিচারই কোয়েশ্চেন পেপার তৈরি করবে, সেই টিচার পরীক্ষা নেবে, সেই টিচারই খাতা দেখবে। অর্থাৎ এটা সম্পূর্ণ কলেজের হাতে। এটা গেল অনার্সের ব্যাপার। এবারে তোমরা যারা জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের যে 7টি পেপার প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে ভালো করে বুঝে নাও। তোমাদের সিসি 1 দুটো পেপার আছে, অর্থাৎ একটি হচ্ছে, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হবে তোমরা, প্রথম সেমিস্টারে তোমাদের সিসি 2 বলে কিছু হয় না। তোমাদের যে দুটো মেজর সাবজেক্ট নিয়েছো, ধরো ইতিহাস একটা মেজর, পলিটিক্যাল সায়েন্স একটা মেজর, ইতিহাসের একটা সিসি 1 পেপার পরীক্ষা দিতে হবে, একটি পলিটিক্যাল সায়েন্সের সিসি 1 পেপার পরীক্ষা দিতে হবে। এই যে দুটো সিসি 1 পেপার পরীক্ষা দিতে হচ্ছে, এই দুটি পেপার অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। এবং বাকি যে আরও 5টি পেপার আছে, এই 5টি পেপার তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে। আর 5টি পেপার কি কি? সিভ্যাকের দুটো পেপার, সিভ্যাকের দুটো পেপার এবং এইসি ইংলিশ একটি পেপার। এই সিভ্যাকের দুটো পেপার, একটি ইএনভিএস, একটি কনস্টিটিউশনাল ভ্যালু এবং এইসি ইংলিশ, এই 3টে পেপার, এই 3টে পেপারে কোয়েশ্চেন প্যাটার্ন আগে বলেছি, এই 3টে পেপার অন্য মানে নিজস্ব কলেজে পরীক্ষা হবে। ভালো করে শোনো, এই 3টে পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে। এবং বাকি থাকে আরও দুটি পেপার, একটি হচ্ছে আইডিসি এবং আরেকটি হচ্ছে এসইসি। এসইসি কি পড়তে হবে? তোমার যে সাবজেক্টটা প্রথম চয়েসে রেখেছো সেই সাবজেক্টেই এসইসি পেপার হবে। ধরো ইতিহাস প্রথম চয়েস, তাহলে এসইসি পেপার কি হবে? ইতিহাস হবে। প্রথম চয়েস অন্য থাকলে এসইসিটাও অন্য হবে। আর এই এসইসি আইডিসি জেনারেল স্টুডেন্টদের অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্টের নিজস্ব কলেজে পরীক্ষা, নিজস্ব কলেজের যিনি টিচার পড়াচ্ছেন সেই কোয়েশ্চেন পেপার তৈরি করবে এবং সেই মানে পরীক্ষা নেবে, খাতা দেখবে, নম্বর দেখবে, সব কিছু কলেজের উপর দায়িত্ব। আশা করি তোমরা
এই সাবজেক্টের যে কম্বিনেশান, প্রথম সেমিস্টারে অনার্স এবং জেনারেলে যে 7টা পেপার পরীক্ষা দিতে হবে সেটা তোমরা বুঝতে পারলে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে কবে পরীক্ষা হতে পারে, এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে কবে পরীক্ষা হতে পারে। তোমাদের ধরো আগস্টে ক্লাস শুরু হয়েছিল, আগস্টটা যদি বাদ দিই সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে পরীক্ষা হবে। ভালো করে শুনবে, জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর বেশি সম্ভাবনা আছে জানুয়ারির শেষের দিকে পরীক্ষা হওয়ার, ঠিক আছে। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে, তাই এখন থেকে তোমরা তৈরি হও। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলেছি, সেটা হচ্ছে 5 নম্বর। তোমাদের 5 নম্বর কত? দেখো একটি সাবজেক্ট টোটাল 100 নম্বরের পরীক্ষা, সেখানে ধরো 75 মার্কস হচ্ছে তোমার 75 মার্কস হচ্ছে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা, এবং 25 মার্কস হচ্ছে ইন্টারনাল বা টিউটোরিয়াল। এই 75 মার্কসে তোমাকে আলাদাভাবে 30% পেতে হবে, অর্থাৎ 23 নম্বর পেতে হবে 75 নম্বরের পরীক্ষায় পাস করার জন্য। এবং ওই যে 25 নম্বরের পরীক্ষা হচ্ছে, 25 নম্বরেও তোমাকে কিন্তু 8 নম্বর পেতে হবে পাস করার জন্য, ঠিক আছে। এবং তোমার যে সিব্যাকের পেপারগুলো আছে বা আইডিসি পেপার আছে, সিব্যাকের পেপার আছে, যেগুলো যা পরীক্ষা হচ্ছে, ধরো সিব্যাকের পেপার 50 নম্বরের পরীক্ষা, সেখানে পাস করার জন্য তোমাকে মিনিমাম মানে 15 নম্বর পেতে হবে, 15 বা তার বেশি পেতে হবে পাস করার জন্য। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা শুধু ভেবো না যে আমি অনার্সের সাবজেক্টগুলো পাস করব এবং বাকিগুলো যদি আমি কম নাম্বার পাই বা আমার সাপ্লিও আসে, কোনো কিছু যায় আসে না, এরকম কিন্তু কনসেপ্ট আর নেই। এটা আমরা যখন পড়াশোনা করেছি তখন এটা ছিল, এখন এরকম নয়। এখন তোমাদের এই যে সিব্যাক পেপার অর্থাৎ কম্পালসারি পেপার, সমস্ত পেপার মেজর মাইনর কম্পালসারি সব নিয়ে পার্সেন্টেজ তৈরি হয় এবং সেটাকে কলেজে নাম দেওয়া হয়েছে সিজিপিএ তোমাদের দেখাবে এত পয়েন্ট, এত 7.5, 6.9, 6.8, রেজাল্টে এরকম সিজিপিএ লেখা থাকবে। এবং সেই যে সিজিপিএ তৈরি হবে অর্থাৎ যেটা তোমাদের পার্সেন্টেজ তৈরি হবে, সেটা কিন্তু সমস্ত সাবজেক্ট মিলিয়ে পার্সেন্টেজ তৈরি হবে, কেবলমাত্র মেজর মাইনর সাবজেক্ট নিয়ে এখন আর পার্সেন্টেজ কিন্তু হয় না। তাই প্রথম থেকেই তোমরা সাবধান হও যে কম্পালসারি পেপার বলে এগুলোকে কম পড়বো, সেটা নয়। কম্পালসারি পেপার বলে ওগুলোকে বেশি করে পড়ো, তাহলে তোমার পার্সেন্টেজটা বেশি থাকবে, তুমি কিন্তু অন্যদের থেকে পার্সেন্টেজে কিন্তু এগিয়ে থাকবে। যারা বিশেষ করে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের এক্ষেত্রে একটু সুবিধে হবে পার্সেন্টেজটা যদি এগিয়ে থাকে। এবং পরবর্তীকালে যখন রিসার্চ পেপার করবে অনার্সের ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রেও তোমরা কিন্তু সুবিধা পাবে যদি পার্সেন্টেজ বেশি থাকে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তথ্যগুলো, এবং নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।